প্রথম কথা হচ্ছে যে তারা ইচ্ছাকৃতভাবে এদেশের মাইনরিটিদেরকে কোণঠাসা করার জন্য এই কাজগুলো করেছে, যাতে মাইনরিটিরা এখানে কোনো নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব না অর্জন করতে পারে। এটা ইচ্ছাকৃতভাবে করা এবং মাইনরিটিদের নেগলেক্ট করা। আমি দেখছি যে এখানে জিলানি বস এইরকম একটা আইডি আছে, সেই আইডির মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই পুরনো একটা ভিডিও দিয়ে গোবিন্দ প্রামাণিকের দুই গালে জুতা আমারও তালে তালে, এটা আরপিওর বিধান মতে স্পষ্ট নিষেধ আছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ডিসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বলছেন ব্যবস্থা নেবে, উনি আমাদেরকে কেমনে বিদায় করবে সেই তালে আছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল ছিল আজকের নির্বাচন, কিন্তু আমি এইখানে এসে দেখলাম যে যত প্রকার বৈষম্য তার চাইতে আরও বেশি বৈষম্য তৈরি হয়ে গেল। আমার যে 10% যে 10 জন ভোটারের যে এই যাচাই করবে, সেই যাচাই যে করবে তার আগের দিন রাতে ওইখানে যায় প্রত্যেকের এই 10 জনের তালিকা কীভাবে পেলো তারা গিয়ে আগের দিন রাতে যায় ওখানে হুমকি দিয়ে আসছে যে বলবে যে আমি স্বাক্ষর করেছি তার খবর আছে এবং এই দেশ ছাড়া করে দেবো। ঠিক এই অবস্থা করার পরে এবং 2 জন সাংবাদিক এখানকার, একজন হচ্ছে মিজান হাসনাত আর একজন মনিরুজ্জামান, হ্যাঁ, এই 2 জন নিজেভাবে ভিডিও তৈরি করে সেই তাদেরকে সাক্ষাৎকার নিয়ে সেইগুলো বিভিন্ন জায়গায় আপনারা সাক্ষাৎকার নিয়ে গেলাম আপনাদের এইগুলো প্রচার এবং সব জায়গায় প্রচার করে দিয়েছে। আমি গতকাল থেকেই আমরা জানি, গত পরশুদিন থেকে আমরা জানি যে আমাদের মনোনয়নপত্র বাতিল হবে। কারণ বাতিল হবে এই কারণেই যে ওনার তো এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী আমি, যে কারণে